ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, দূর বোকা চোদা, টোকাই করে টোকাই, কথা বলা উল্টা পাল্টা। অমর হলো আমাদের ভাই, আর আমরা অমরকে ভাই বলে ডাকি আর ডাকবো। তোর যদি মন না চাই তাহলে তুই তোর অস্ট্রেলিয়ান গাইডে যায় মা ডাক, আর নিয়ে আমি তেমন ফুটকি চাটস তেমন ফুটকি চাটি দে মারদার চোদ। আর তুই তোর মায়ের ফুটকি চাইতে তেমন জায়গায় চলে যা যেখান থেকে আর ফিরে না আসতে পারস। কারণ তোর মতো বাইনচুদপু পাবলিকলি অস্ট্রেলিয়ান গাইডে দেখাইয়া পোলাপানে ধনের পানি নষ্ট করতেছস। মানে তোর অস্ট্রেলিয়ান গাইডের এত বড় বড় দুধ দেখা পোলাপান বাথরুমে দৌড় মারে, আর বাথরুমে যা জিকির করে উপভাইয়ের গাভীর দুধ এত বড়, উপভাইয়ের গাভীর দুধ এত বড়। সুহি হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? যদিও আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করতেছি আল্লাহর রহমতেও তোমরা অনেক অনেক ভালো আছো। মানে তোমরা তো একটু জানোই আমি একটু স্ট্রিম লেভেলে ভালো থাকতে চাই, কিন্তু এসব টিকটকার বাইনচুদ লেগে আমি ভালো থাকতে পারি না। মানে আমি একটা কথা বুঝলাম না ভাই, মানে উপু আর উপর মায়ের এগো দুজনের সাগর ভিতরে এত বিগের কে? আর তোমরা তো জানো এখন এমনিতে পড়ছে কনকনা শীত, উপর মা মানে উপর গায়ের ফুটকি আর পম্পম লড়াইয়া সবাই দিতেছে হিট। এই অস্ট্রেলিয়ান গাইরে অপু ভাই ঠিক মতো করতে পারে না, তাই তাকে কুত্তা দিয়ে করানো উচিত, লাইক এইভাবে। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। এখন তোর মতো বোকাচোদা বাইনচোদা কেমনে জানবি আমার কাছে কন্টেন্ট আছে কি না? বোকাচোদা বাইনচোদ, তুই তো খালি জানোস কিভাবে তোর অস্ট্রেলিয়ান গায়ের সাথে ফুটকি সারাসারি করলে আর ঘষাঘষি করলে কিভাবে ভিডিও ভাইরাল হবে, এটা ছাড়া কি তুই অন্য কিছু জানোস? भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। আমার কাছে কন্টেন্ট আছে কি না এটা জানার জন্য তো একটা ব্রেনওয়ালা পাবলিক হতে হবে, কিন্তু যেইটুকা ব্রেন একটা কুত্তার থাকে ওইটুকু ব্রেন তোর মাথাও নাই। কারণ কি জানোস, তুই একটা টিকটকার, আর টিকটকার মানেই তুই একটা বোকাচোদা। ये बड़ी अच्छी बात कही आप। আর তোদের জীবন 15 সেকেন্ডে সীমাবদ্ধ, আর তোদের মাথায় এক বালতি গু ছাড়া আর কোনো কিছুই নেই। আকাশবাণী দেখে আসে এদের কন্ট্রোভার্সিটি কিনে হয়েছে। আমি নাকি কাপল ব্লগ আর টিকটক ছাড়া ভিডিও দিলে আমার এছাড়া কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে? শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। ওরা কি আমার এই ভিডিওগুলো দেখে না? ওরা কি আমার মোটো ব্লগিং চ্যানেল দেখে নাই? আমি বুঝি না, ঠিক আছে? আর আরেকটা কথা, যে কথাটা না কইলেই নয়, আমি ফানি ভিডিও বানাই, প্যারোডি ভিডিও বানাই, এতে সবাই রোস্ট হিসাবে নিয়ে নেয়। আমি একটা কথা বলছিলাম, আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, রিলস বানাইছিলাম আমার ফেসবুক পেজে। দেখবেন নিউ ইয়ার আসলেই কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন রূপ দেখাবো। আমি আমার ভিডিওতে বলছিলাম স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না। একজনের ঠেসমের একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে, যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এটা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না। যে আমি ভিডিওটা বানাইছিলাম যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ভালাইবা। চুল ভালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই। হ্যাঁ, মনে হয় চুল কাটবে। তো সে যাই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। আর কিছু পোলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা ওমর সাথে আপনার লাগে। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান্স নাই, আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই, আমার একটা ভাই, ঠিক আছে? আমার প্রতিটা অডিয়েন্স আমার একটা ভাই। আমি ভাইয়ের সাপোর্ট করবো কি করবো? তোমাকে অডিয়েন্সরা তোমাকে এত সুন্দর করে সাপোর্ট করতে পারে না, তোমাকে অডিয়েন্সরা তোমার কমেন্ট বক্সে গাইড লাগে, এটা আমার দোষ না। এই জন্য আমি বলছি যে চুল ভালাইবা কিছু এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে আসলে কি একটা জিনিস ওয়ান সাইড নেশা অলওয়েজ নেশা। এদের মাথা কাজই করে না, এরা নেশা করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না, মানে এরা বুঝেই না মানুষ কি করতে চাইছে। অবশ্য এদের ভুল ধরে লাভ নাই, মেন কাহিনীটা লোক জানেন, এদের নিয়ে ওই সবাই করে নেশা করতে হয়। আমি যখন কই তখন সমস্যা, কারণ কি জানেন, আমি যখন কুমু ওইটা নিয়ে যদি কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলে ওর কাছে যাইবো, এটাই। তোমাদের অডিয়েন্সরা তোমাদের বেটার সাপোর্ট দেয় না, তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না, এটা তো আমার দোষ না ভাই, আমার দোষ। একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করি না, ঠিক আছে? আর আসলে আমি যখন একজনের ছেড়ে দিই না তখন ওই একজন বেশি মাতামাতি করি, যাতে আমি ওরে নিয়ে পরবর্তীবার কথা বলি। আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ? আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই না এটা হলো আমার 5%, বাদ বাকি যে 95% না ওটা দিয়ে দিলে মানে এর বেশি আর কিছু কমো না। আমি 5% দিই, 5% তাতেই নাকি আমি রোস্ট করি। যে নিজের বাপ মা ভাই বোন গো সব ক্যামেরার সামনে নিয়ে আসে, তার তোর পার্সোনাল থাকলো না, ওইটা নিয়ে যে কেউ কথা বলতে পারে ভাই। রোস্টার ইচ্ছা মতো গাইলে তখন কোনো প্রবলেম হয় না। আমি যখন একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করার মাধ্যমে ফানি ভিডিও বানাই তখনই লেগে যায় কেন? হয়তো এদের চোখে দেখে বুঝতে পেরেছো আমাদের সম্মানিত অপু ভাই ইচ্ছা করে অমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি করতেছে, কারণ এখন মার্কেটে অপু ভাইয়ের খাওয়া নাই।
ভিডিও আর বড় করবো না, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে এখনও তো বাকি আছে পার্ট 1, এটা পার্ট 2 খুব শীঘ্রই আসতেছে 2-1 দিনের ভিতরে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন।